নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট এডুকেশন সাবজেক্টের প্রিপারেশনের ইউনিট 8 থেকে টেকনোলজি ইন এডুকেশন এই ইউনিট থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব। যে সমস্ত প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এক্সামে এসেছিলো সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন আলোচনা করলে তোমরা বুঝতে পারবে যে কোন ধরনের প্রশ্ন এখন এক্সামে দেওয়া হচ্ছে। আর টেকনোলজি ইন এডুকেশন বা ইউনিট 8 হচ্ছে এমন একটা ইউনিট যেখানেই আমরা শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ারেন্সের প্রশ্নগুলো পেয়ে থাকি, অর্থাৎ টেকনোলজি রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ারেন্সের প্রশ্ন আছে, অর্থাৎ বর্তমানে যে সমস্ত নতুন নতুন টেকনোলজিগুলো তৈরি হচ্ছে, নতুন নতুন টেকনোলজিগুলো আবিষ্কার হচ্ছে, সেই সমস্ত প্রশ্নগুলো আমরা এই ইউনিটটাতে কিন্তু পেয়ে থাকি। এক্সামে আমরা প্রতি বছরই দেখেছি যে টেকনোলজি ইন এডুকেশন থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রায় প্রত্যেকটাই কারেন্ট অ্যাফেয়ারেন্সের প্রশ্ন হয়, অর্থাৎ বর্তমানে কোন কোন টেকনোলজি তৈরি হচ্ছে বা কোন কোন টেকনোলজিকে আমরা ব্যবহার করছি সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা পরীক্ষায় দেখতে পেয়েছি। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইন দ্য পেয়ার ক্যারেক্টারিস্টিক্স দ্য ক্লাসরুম ইনস্ট্রাকশন ইন ব্লেন্ডেড লার্নিং এনভায়রনমেন্ট। মিশ্র শিখন পরিবেশ। ব্লেন্ডেড লার্নিং বলতে আমরা কি জানি? মিশ্র শিখন পদ্ধতি। মিশ্র শিখন পরিবেশে নিম্নলিখিত কোন পেয়ার অফ ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে সেই বৈশিষ্ট্যগুলো মিশ্র শিখন পদ্ধতি বা ব্লেন্ডেড লার্নিংয়ের অন্তর্ভুক্ত। টিচার লিড, শিক্ষক নেতৃত্ব দেবেন। ওয়ান সাইজ ফিটস অল, সকলের জন্য একই রকম নীতি কার্যকরী হবে। টিচার ডাইরেক্টেড, অর্থাৎ শিক্ষক নির্দেশিত হবে, টিচারই শুধুমাত্র ডিরেকশন দেবেন। ইন্ডিভিজুয়ালাইজড পেসিং, ব্যক্তি বিশেষে স্বতন্ত্রতা বা ব্যক্তি বিশেষকে এখানে গুরুত্ব দেওয়া হবে, প্রত্যেকটা ব্যক্তিকে। প্রথমে আমরা জানবো যে ব্লেন্ডেড লার্নিং কী। ব্লেন্ডেড লার্নিং বলতে কি বোঝায়? আমরা জানি যে ব্লেন্ডেড লার্নিং বা মিশ্র শিখন পদ্ধতি হচ্ছে, ইন দিস অ্যাপ্রোচ এ কম্বিনেশন অফ ট্র্যাডিশনাল অ্যান্ড আইসিটি এনহান্স ই লার্নিং প্র্যাকটিস ইজ ইউজড। যে লার্নিং পদ্ধতিতে ট্র্যাডিশনাল যে শিখন পদ্ধতি সেটার সঙ্গে আইসিটিকে এনহ্যান্স করা হয় বা ই লার্নিংকে যুক্ত করা হয়, সেটাকেই বলা হয় ব্লেন্ডেড লার্নিং বা মিশ্র পদ্ধতি। অর্থাৎ ট্র্যাডিশনাল যে ক্লাসরুম, যেখানে শিক্ষক থাকবেন, শিক্ষার্থী থাকবেন, ব্ল্যাকবোর্ড থাকবেন, একটা ক্লাসরুম থাকবে, সেই সমস্ত কিছু থাকবে, তার সাথে সাথে ইনফরমেশন টেকনোলজির, অর্থাৎ বর্তমানে কি ই লার্নিংয়ের যে সমস্ত বিষয়গুলো আছে সেই ই লার্নিংয়ের সমস্ত কিছুকে আমরা বর্তমান যে টেকনোলজি আছে সেটাকেও আমরা ব্যবহার করব এই একই ক্লাসরুমে। সেই কম্বিনেশনটাকেই বলা হচ্ছে ব্লেন্ডেড লার্নিং। দ্য প্রোগ্রাম অ্যান্ড অ্যাক্টিভিটিস আর ডিজাইন অ্যাজ দ্য প্রেজেন্ট বোথ দ্য ট্র্যাডিশনাল ক্লাসরুম টিচিং প্র্যাকটিস অ্যান্ড ই লার্নিং বেসড ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনটা কেমন হবে, অর্থাৎ কীভাবে নির্দেশনা দেওয়া হবে, সেটা ডিজাইন, যে অ্যাক্টিভিটিগুলো থাকবে এবং যে প্রোগ্রামগুলো থাকবে সেটা কিন্তু ট্র্যাডিশনাল ক্লাসরুম এবং ই লার্নিং দুটোকে বেশ করে হবে। ই লার্নিং বেসড ইনস্ট্রাকশনকেও ফলো করা হবে এবং ট্র্যাডিশনাল ক্লাসরুমে যে টিচিং প্র্যাকটিস, যে টিচিং পদ্ধতি, সেটাকেও ব্যবহার করবেন। এই ব্লেন্ডেড লার্নিংয়ের অর্থ এটা নয় যে টিচারের পরিবর্তে এখানে টেকনোলজিকে ব্যবহার করা হবে। টিচার ক্লাসরুমে থাকবেন, তিনি টেকনোলজিকে ব্যবহার করেন, তিনি ই লার্নিংকে ব্যবহার করে শিক্ষার্থীদের শিক্ষাদান করবেন। এটাই হচ্ছে মিশ্র শিক্ষাদান পদ্ধতি। তো এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছে, টিচার লেড, অর্থাৎ শিক্ষক নেতৃত্ব দেবেন, অবশ্যই শিক্ষক নেতৃত্ব দেবেন, শিক্ষক তাদেরকে ই লার্নিংয়ের মাধ্যমে
তাদেরকে নেতৃত্ব দেবেন। ওয়ান সাইজ ফিটস অল, অর্থাৎ সকলের জন্য এক নীতি। এটা কিন্তু প্রযোজ্য নয়, কারণ একটা ক্লাসরুমে যখন শিক্ষার্থীরা থাকে তারা প্রত্যেকেই কিন্তু ইন্ডিভিজুয়াল পার্সন হয় এবং প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা থাকে। কারোর ক্ষমতা বেশি থাকে, কারোর ক্ষমতা কম থাকে, কেউ বেশি বুদ্ধিমান হয়, কেউ স্বল্প বুদ্ধিমান হয়। তো এখানে কিন্তু সকলের জন্য একই রকম পদ্ধতি ব্যবহার করা যাবে না। টিচার ডাইরেক্টেড, অর্থাৎ শিক্ষক নির্দেশিত। শুধুমাত্র শিক্ষক নির্দেশিত নয়, আমরা কি দেখলাম যে ইনস্ট্রাকশন কি হবে, ইনস্ট্রাকশন ই লার্নিং বেসডও হবে এবং ট্র্যাডিশনাল ক্লাসরুম বেসডও হবে, অর্থাৎ টিচার বেসডও হবে। ইন্ডিভিজুয়ালাইজড পেশিং, অর্থাৎ ব্যক্তি বিশেষের স্বতন্ত্রতা, অবশ্যই ব্যক্তি বিশেষে স্বতন্ত্র হবে, অর্থাৎ শিক্ষক প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদাভাবে গুরুত্ব দেবেন, প্রত্যেকটা শিক্ষার্থীকে তাদের স্বতন্ত্রতা অনুযায়ী, তাদের ক্ষমতা অনুযায়ী আলাদা আলাদাভাবে গুরুত্ব দেবেন। তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশান এ। অপশান এ সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অনলাইন অ্যাসেসমেন্ট অফ দ্য লার্নার ক্যান নট বি ক্যারিড আউট থ্রু। অনলাইন অ্যাসেসমেন্ট, শিক্ষার্থীর অনলাইন অ্যাসেসমেন্ট বা অনলাইন মূল্যায়ন নিম্নের কোন মাধ্যমের দ্বারা করা সম্ভব নয়? ক্যান নট বি ক্যারিড আউট থ্রু, কোনটির মাধ্যমে অনলাইন অ্যাসেসমেন্ট করা সম্ভব নয়? অপশান এতে আছে কুইজেস, অপশান বিতে আছে জিটসি, অপশান সিতে আছে হট পটাটোস, অপশান ডিতে আছে টেস্ট মোজো। অনলাইন অ্যাসেসমেন্ট টুলস কি? আচ্ছা, আমাদের সঠিক উত্তর হবে জিটসি, কারণ জিটসি কোনো অনলাইন অ্যাসেসমেন্ট টুল নয়। জিটসি হচ্ছে একটা ভিডিও কনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার। জিটসি হচ্ছে একটা ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার, যেখানে মাধ্যমে দুজন ব্যক্তি বা দুইয়ের অধিক ব্যক্তি ভিডিও কনফারেন্সিংয়ে কথা বলতে পারে। আর বাকি কুইজেস, হট পটাটোস এবং টেস্ট মোজো হচ্ছে অনলাইন অ্যাসেসমেন্ট টুল। অনলাইন অ্যাসেসমেন্ট টুল সম্পর্কে আমরা জেনে নিই যে অনলাইন অ্যাসেসমেন্ট টুল কি। অনলাইন অ্যাসেসমেন্ট টুলস আর অনলাইন টেস্ট কন্ডাক্টেড উইথ দ্য purpose of evaluating, measuring and documenting the academic readiness, learning progress, skill acquisition or educational need of the test taker. অনলাইন অ্যাসেসমেন্ট টুল কি? এই সমস্ত টুলগুলোর মাধ্যমে অনলাইন টেস্ট কন্ডাক্ট করা হয়। কিসের জন্য? ইভ্যালুয়েটিং করার জন্য, মূল্যায়নের জন্য, পরিমাপ করার জন্য এবং ডকুমেন্টিংয়ের জন্য। অ্যাকাডেমিক রেডিনেস, লার্নিং প্রোগ্রেস, স্কিল অ্যাকুয়েশন এবং এডুকেশনাল নিড জানা যায় টেস্ট টেকার, যিনি টেস্ট নিচ্ছেন, অর্থাৎ শিক্ষক এই সমস্ত অনলাইন টুলগুলো ব্যবহার করে থাকেন নিজেদের প্রয়োজনে, ইভ্যালুয়েশন করার জন্য, মেজার করার জন্য এবং ডকুমেন্টিং করার জন্য। বিভিন্ন অনলাইন টুল আছে, তার মধ্যে এখানে দেখো বিভিন্ন অনলাইন টুল আছে। আইক্লিকার, ফরমেটিভ, কুইজিস, ওটোস, অ্যান্সার গার্ডেন, সক্রেটিভ, কাহুট, টুডেস মিট, কুইজালাইজ, গো শপ বক্স, ফ্লিপ কুইজ, এগুলো সমস্তই হচ্ছে অনলাইন ফরমেটিভ অনলাইন অ্যাসেসমেন্ট টুলস। এই টুলস নিয়ে প্রশ্ন কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে প্রায় দেখেছি। অনলাইন অ্যাসেসমেন্ট টুল থেকে কিন্তু একটি দুটি প্রশ্ন এসেই থাকে অনলাইন অ্যাসেসমেন্ট টুল সম্পর্কে, মানে নামগুলো জানতে চাওয়া হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, দ্য ট্রান্সমিশন অফ রিসিভার্স রিয়াকশান ব্যাক টু দ্য সেন্ডার ইজ নোন অ্যাজ। প্রেরকের নিকট অর্থাৎ সেন্ডারের নিকট যখন কোনো রিসিভার রিয়াকশান ব্যাক করেন মানে পাঠান, তখন সেটাকে কি বলা হয়? সেন্ডারকে যখন, যিনি মেসেজ রিসিভ করছেন, সেই রিসিভার যখন পুনরায় কোনো মেসেজ পাঠান বা রিয়াকশান পাঠান, সেটাকে কি বলা হয়? অপশান এতে আছে নয়েজ, অপশান বিতে আছে ফিডব্যাক, অপশান সিতে আছে মিডিয়াম, অপশান ডিতে আছে সোর্স। সোর্স বলতে আমরা জানি যে উৎস, যেগুলোর মাধ্যমে মানে যে সেন্ডার তিনি হচ্ছেন উৎস, মেসেজের উৎস হচ্ছেন সেন্ডার। মিডিয়াম বলতে মাধ্যমকে বোঝায়, কি মাধ্যমে আমরা মেসেজটাকে সেন্ড করছি। আর নয়েজ বলতে বোঝানো হচ্ছে যে বাধা বা কোলাহল বা যে সমস্ত বাধাগুলো মেসেজ সেন্ডারের কাছে পৌঁছাবার আগে, রিসিভারের কাছে পৌঁছাবার আগে
বাধাপ্রাপ্ত হয়। আর রিসিভার যে রিয়াকশানটা ব্যাক করেন বা রিসিভার রিয়াকশানটা সেন্ডারকে পুনরায় পাঠান সেটাকে বলা হয় ফিডব্যাক বা প্রতিক্রিয়া। অপশান বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে সোয়াম স্ট্যান্ডস ফর। সোয়ামের ফুল নেম কি? অপশান এতে আছে স্টাডি ওয়েবসাইট ফর অটোমেটেড ইয়াং অ্যাক্টিভ মাইন্ডস। অপশান বিতে আছে স্টাডি ওয়েবস ফর অ্যাক্টিভ লার্নিং ফর ইয়াং অ্যাসপিরিং মাইন্ডস। অপশান সিতে আছে স্টাডি ওয়েবসাইট ফর অ্যাকচুয়াল লার্নিং। অপশান ডিতে আছে স্টাডি ওয়েবস ফর অ্যাকশন লার্নিং ফর অ্যাকশন লার্নিং অফ অ্যাটেন্টিভ মাইন্ড। সোয়ামের ফুল নেম হচ্ছে স্টাডি ওয়েব of active learning for young aspiring minds. Study waves of active learning for young aspiring minds. এই সোয়াম কি? সোয়াম হচ্ছে সোয়াম স্ট্যান্ডস ফর স্টাডি ওয়েভ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়াং অ্যাসপিরিং মাইন্ড। এটা হচ্ছে একটা ভারতের ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স বা MOOC। MOOCটা কি? MOOCটা হচ্ছে একটা ওপেন অনলাইন কোর্সের প্ল্যাটফর্ম, যেখানে ওয়েবের মাধ্যমে যে কোনো কোর্সকে, যে কোনো ওপেন অনলাইন কোর্সকে আমরা অ্যাক্সেস করতে পারি এবং আনলিমিটেড পার্টিসিপেশন করতে পারি। মানে যে কেউ সেই MOOCে অনলাইন কোর্স কমপ্লিট করতে পারে ওয়েবের মাধ্যমে। এই অনলাইন কোর্স প্ল্যাটফর্মটা 2008 সালে আমরা প্রথম পাই এবং 2012 সালে এটা পপুলার হয়। 2016 সালে এই MOOC প্ল্যাটফর্ম ওয়াজ ডেভেলপ বাই এই সোয়াম AICTE অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন 2016 সালে প্রথম এই অনলাইন কোর্স সোয়াম তৈরি করে, যেটা যে কেউ অ্যাক্সেস করতে পারে যে কোনো জায়গা থেকে, এনি টাইম। ফ্রি কস্ট অফ অ্যাচিভ 3 কর্ডিয়াল প্রিন্সিপাল অফ এডুকেশন পলিসি। এডুকেশন পলিসির যে 3টে কর্ডিয়াল পলিসি আছে সেটার জন্য সবাই যে কোনো সময় এই সোয়ামের মাধ্যমে ফ্রি অনলাইন কোর্স অ্যাক্সেস করতে পারে। নেক্সট কি আছে? আইডেন্টিফাই দ্য ব্যারিয়ার অফ এফেক্টিভ কমিউনিকেশন। এফেক্টিভ কমিউনিকেশনে বাধা কোনগুলি? নয়েস, নেগেটিভ অ্যাটিটিউড, আনক্লিয়ার গ্রাফিক্স, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, পজিটিভ বিহেভিয়ার। যে কোনো কমিউনিকেশন আমরা জানি যে সেন্ডার ভায়া যে কোনো মাধ্যমে, যে কোনো মিডিয়ামের মাধ্যমে রিসিভারকে মেসেজ পাঠায় এবং রিসিভার সেটার একটা ফিডব্যাক সেন্টারকে পাঠায়। তো এটার মাধ্যমে এটা হচ্ছে কমিউনিকেশন, এবং এটা যখন প্রপারলি কমপ্লিট হয় তখন সেটা হয় এফেক্টিভ কমিউনিকেশন। কিন্তু এর মাঝেও কিছু বাধা আসে। সেই বাধাগুলি কী কী? সেটা নয়েজ হতে পারে, নেগেটিভ অ্যাটিটিউড হতে পারে, আনক্লিয়ার গ্রাফিক্স হতে পারে এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ হতে পারে। পজিটিভ বিহেভিয়ার কিন্তু যে কোনো কমিউনিকেশনে বাধার সৃষ্টি করে না। তাই আমাদের সঠিক উত্তর হবে অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেপ অফ ডিক অ্যান্ড ক্যারি ইনস্ট্রাকশন ডিজাইন মডেল। ডিক এবং ক্যারির যে ইনস্ট্রাকশন ডিজাইন মডেল আছে তার প্রথম এবং দ্বিতীয় স্টেপ কোনগুলি? এখানে দেওয়া হয়েছে যে ডেভেলপমেন্ট অফ ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি, ইনস্ট্রাকশনাল অর লার্নিং গোলস, ইনস্ট্রাকশনাল অ্যানালিসিস, পারফরমেন্স অবজেক্টিভ। ডিক এবং ক্যারি ইনস্ট্রাকশনাল ডিজাইন মডেল যে দিয়েছিল তার কতগুলো স্টেপ আছে। আচ্ছা, তোমাদেরকে বলি যে ইনস্ট্রাকশনাল ডিজাইন কি। ইনস্ট্রাকশনাল ডিজাইনের বিভিন্ন মডেলগুলো আমি আলোচনা করেছি একটি ভিডিওতে আলাদাভাবে। ADDIE মডেল, অ্যাসিওর মডেল, এগুলো আমি ডিটেলসে আলোচনা করেছি এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও অ্যাটাচ করেছি, তার সঙ্গে আলোচনা করেছি। সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে, সেটাও তোমাদের অনেক হেল্পফুল হবে। তো আরও একটি মডেল আছে, সেটা হচ্ছে ডিক আর ক্যারি ইনস্ট্রাকশনাল মডেল। সেখানে কি বলা হয়েছিল? সেখানে বলা হয়েছিল এই যে ডিক আর ক্যারি ইনস্ট্রাকশনাল মডেল আছে সেটা দিস মডেল বেসড অন দ্য এডুকেশনিস্ট মডেল অফ ব্রেকিং ইনস্ট্রাকশন ইন্টু স্মলার কম্পোনেন্ট। যেই ইনস্ট্রাকশনাল মডেল আছে সেটাকে ছোট ছোট অংশে, মানে ছোট ছোট উপাদানে এই মডেলটা ভাগ করে। স্পেসিফিক্যালি দ্য ইনস্ট্রাকশন ইজ টার্গেটেড অন স্কিল অ্যান্ড নলেজ টু বি টট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন ফর দ্য লার্নিং অফ দিস আউটকাম। স্পেসিফিক্যালি কী করা হয় যে স্কিল এবং নলেজ
টার্গেটেড অন দ্য স্কিল অ্যান্ড নলেজ টু বি টট, যে স্কিল এবং নলেজের প্রয়োজন অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশনে, লার্নিংয়ের অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশনে যে স্কিল এবং নলেজের প্রয়োজন আউটকামের জন্য, সেটার ওপর গুরুত্ব দেওয়া হয়। ইটস গোল ইজ ইমপ্রুভ টু ইনস্ট্রাক্টর। এই যে মডেলটা আছে তার গোল কি, ইমপ্রুভ টু ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টরকে ইমপ্রুভমেন্ট করা। এই ডিক এবং ক্যারির মডেলটা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ছোট ছোট কম্পোনেন্টে ভাগ করা হয়েছে। এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে যে প্রথম আর দ্বিতীয় যে স্টেপ আছে সেই স্টেপ দুটো কী কী। প্রথম স্টেপ কি, আইডেন্টিফাই ইনস্ট্রাকশনাল গোল, দ্বিতীয় হচ্ছে কন্ডাক্ট ইনস্ট্রাকশনাল অ্যানালিসিস। তাহলে আইডেন্টিফাই ইনস্ট্রাকশনাল গোল হচ্ছে প্রথম স্টেপ, আর কন্ডাক্ট ইনস্ট্রাকশনাল অ্যানালিসিস হচ্ছে দ্বিতীয় স্টেপ। তোমাদেরকে বলি আরও একটা, এখানে প্রথম এবং দ্বিতীয় স্টেপ চাওয়া হয়েছে। প্রিভিয়াস ইয়ারে একটি কোয়েশ্চেন এসেছিল যে শেষ দুটি স্টেপ কী, শেষ দুটি ডিক এবং ক্যারির মডেলের শেষ দুটি স্টেপ কী, ফর্মেটিভ ইভ্যালুয়েশন, তার শেষে হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। এরকম কোয়েশ্চেন এসেছিলো, তো আমাদের প্রত্যেকটা স্টেপকেই কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা কি পেলাম, আমাদের অ্যান্সারে পেলাম ইনস্ট্রাকশনাল লার্নিং গোল আর ইনস্ট্রাকশনাল অ্যানালিসিস, বি আর সি, অপশান সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে শিক্ষা বাণী is an audio-based learning initiative started by, শিক্ষা বাণী যে অডিও বেসড লার্নিং যে প্ল্যাটফর্মটা আছে, অর্থাৎ শিক্ষা বাণী হচ্ছে কি একটা রেডিও স্টেশন যাকে বলা চলে, সেটা কে তৈরি করেছিল, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটিই, অপশান বিতে আছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আরসিআই, অপশান সিতে আছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ইউজিসি, আর অপশান ডিতে আছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এই যে শিক্ষা বাণী এটা তৈরি করেছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটাকে পরিচালনা করে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এই শিক্ষা বাণীটা কি, শিক্ষা বাণী হচ্ছে একটা পডকাস্ট অ্যাপ যেটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন লঞ্চ করেছিল। এই পডকাস্ট অ্যাপে কি করা হয়, উইকলি বিভিন্ন ভাইটাল ইনফরমেশান ব্রডকাস্ট করা হয়, যেটা স্টুডেন্ট এবং পেরেন্টসের দুজনেরই কাজে লাগবে। এবং শিক্ষা বাণীর মাধ্যমে স্টুডেন্ট, পেরেন্টস এবং টিচারদের বিভিন্ন বিষয়ে আপডেট রাখা হয়, বিভিন্ন নিউজ এবং ইভেন্টসের ব্যাপারে সিবিএসসির আপডেট রাখা হয়। This podcast is bound to boost transparency in the system, in turn increasing efficiency. এই যে পডকাস্টটা আছে এটা হচ্ছে একটা রেডিও স্টেশন যার মাধ্যমে বিভিন্ন সিবিএসসি বিভিন্ন নিউজ, বিভিন্ন ভাইটাল ইনফরমেশন, ইভেন্টস এগুলোকে স্টুডেন্ট, পেরেন্টস এবং টিচারদের মধ্যে ব্রডকাস্ট করা হয় এবং তাদের মধ্যে তাদেরকে আর কি সবসময় একটা জুড়ে রাখা হয় এই শিক্ষা বাণী অ্যাপটার মাধ্যমে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফলস অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ ব্লেন্ডেড লার্নিং। ব্লেন্ডেড লার্নিং সম্পর্কে যে স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কোনটা ফলস। ইট ইজ আ মিক্সড ওয়েব বেসড টেকনোলজি, এটা হচ্ছে মিক্সড ওয়েব বেসড টেকনোলজি। ইট ইজ মিক্সড ইনস্ট্রাকশনাল টেকনোলজি, ইট ইজ মিক্সড পেডাগজিক্যাল অ্যাপ্রোচ, ইট ইজ রিলেটেড টু অ্যাসাইনমেন্ট অফ দ্য স্টুডেন্ট। আমরা ব্লেন্ডেড লার্নিং সম্পর্কে কি পড়েছিলাম যে ব্লেন্ডেড লার্নিং হচ্ছে মিশ্র শিক্ষণ পদ্ধতি, যেখানে একজন ট্র্যাডিশনাল ক্লাসরুমে টিচার আইসিটিকে বা ই লার্নিংকে ব্যবহার করে টিচিং করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কোনো অ্যাসাইনমেন্ট, স্টুডেন্টদের কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া নয়, কিন্তু এখানে টেকনোলজির পরিবর্তে আমরা শিক্ষককে ব্যবহার করছি না। শিক্ষক ও ক্লাসের শিক্ষক যেমন থাকেন, তিনি যেমন শিক্ষার্থীদের শিক্ষা দেন সেরকম দেবেন একটা ট্র্যাডিশনাল ক্লাসরুমের মতো। তিনি কি করবেন, তিনি আইসিটির বিভিন্ন টেকনোলজিকে ব্যবহার করবেন, ই লার্নিংকে ব্যবহার করবেন এবং বিভিন্ন নতুন যে টেকনোলজিগুলো ব্যবহার করা যায় সমস্ত রকমকে ব্যবহার করে শিক্ষাদান করবেন। তো তাহলে এটা ওয়েব বেসড টেকনোলজিও হচ্ছে, ইনস্ট্রাকশনাল টেকনোলজিও হচ্ছে এবং মিক্সড পেডাগজিক্যাল অ্যাপ্রোচও হচ্ছে, কিন্তু এটা কোনো স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট নয়। তাহলে ফলস বলা হয়েছে এখানে, যে কোনটা ফলস, অনলি ডি, অপশান এ সঠিক উত্তর।
পরের প্রশ্নে বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ প্ল্যাটফর্ম অফ মুক, কোন প্ল্যাটফর্মটি মুকের নয়। মুক কি সেটা আমরা আগেই আলোচনা করলাম যে মুক হচ্ছে একটা অনলাইন ফ্রি কোর্সের একটা প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ যে কোনো সময় যে কোনো কোর্সকে অ্যাক্সেস করতে পারে। তো এই মুক কি, এটা হচ্ছে ফ্রি অনলাইন ওপেন অনলাইন কোর্সের জায়গা। তো এর যে প্ল্যাটফর্মগুলো দেওয়া হয়েছে, কোর্সিয়া, ইডিএক্স, ফিউচার টার্ন, মিট, সোয়াম যে মুক সেটা আগেই আমরা একটা প্রশ্নে পড়লাম। এছাড়াও কোর্সিয়া, ইডিএক্স, ফিউচার লার্ন এগুলো হচ্ছে মুকের এক একটা প্ল্যাটফর্ম। কিন্তু মিট কোনো প্ল্যাটফর্ম নয়। মিট কি, এটা হচ্ছে একটা টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন, ম্যাসাচুসেটস ইনস্টিটিউশন অফ টেকনোলজি, এটা একটা ইনস্টিটিউশনের নাম। তাহলে আমরা সঠিক উত্তর কী পেলাম, যে অনলি ডি আমাদের বাদ, অনলি ডি আমাদের অ্যান্সার নয়, অপশান ডি সঠিক উত্তর। মুকের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, প্রোভাইডার আছে, যেগুলো আমরা নিত্যদিন ব্যবহারও করি অনেকে। তার মধ্যে একটা ইউটিউব হচ্ছে একটা মুকের প্ল্যাটফর্ম। এছাড়া বিভিন্ন এখানে প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, ক্যানভাস, কোর, ইডিএক্স, P2P, পিইউ, ওপেনওয়্যার, জোমালিয়াম, বিভিন্ন আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো এখান। আচ্ছা, তোমাদেরকে প্রথমেই আমি ভিডিও শুরুতেই যেটা বললাম যে এই ইউনিটটাই হচ্ছে এমন একটা ইউনিট যেখান থেকে কিন্তু বিভিন্ন নতুন যে টেকনোলজিগুলো হচ্ছে, বা যেগুলো নতুন যে ওয়েবসাইট, নতুন যে কারেন্ট অ্যাফেয়ারেন্সগুলো টেকনোলজির ওপরে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আমরা আসতে দেখেছি, তাই আমাদের একটু আপডেটেড থাকতে হবে। পরের প্রশ্ন হচ্ছে নিষ্ঠা ইজ অপশন এতে আছে ন্যাশনাল মিশন টু ইমপ্রুভ লার্নিং আউটকামস অ্যাট এলিমেন্টারি লেভেল। এটা হচ্ছে একটা ন্যাশনাল মিশন যেটা এলিমেন্টারি লেভেলের লার্নিংকে ইমপ্রুভ করে। A program launched by Rehabilitation Council India for its staff, রিহ্যাবিলিটেশন কাউন্সিল বা RCI এর স্টাফদের জন্য এই প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছিল। এই ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম ফর ইমপ্রুভিং কোয়ালিটি অফ স্কুল এডুকেশন থ্রু ইন্টিগ্রেটেড টিচার ট্রেনিং দেওয়ার সময় ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম, এটা কার জন্য, ইমপ্রুভ কোয়ালিটি ফর স্কুল এডুকেশনের। আর এই প্রোগ্রাম লঞ্চ বাই ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের একটা প্রোগ্রাম। তো নিষ্ঠা কি, এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা 2022-এও দেখেছি ইউজিসি নেটে আমরা 2022-এও দেখেছি, 2023-এও দেখেছি, সেম কোয়েশ্চেন। নিষ্ঠা ইজ বা এটা এখানে দেওয়া হয়েছে যে এটা কি, এবং অন্য কোয়েশ্চেন আমরা দেখেছি নিষ্ঠার ফুল ফর্ম কী। এটা কিন্তু একটা আপডেটেড কোয়েশ্চেন। আমি বারবার তোমাদের বললাম যে এই ইউনিটটা হচ্ছে এমন একটা ইউনিট যেখানে কিন্তু বিভিন্ন আপডেটেড কোয়েশ্চেনগুলো আমরা দেখি। তোমরা একটা কাজ করতে পারো, এটা করতে পারো যে তোমরা দেখে নিতে পারো যে কারেন্টলি কোন কোন প্রোগ্রামগুলো চালু হয়েছে, কোন কোন ওয়েবসাইটগুলো তৈরি হয়েছে, কোন কোন টেকনোলজিগুলো ব্যবহার করা হচ্ছে, এগুলো তোমরা একটু দেখে নিতে পারো। সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্সেস এখন খুব বেশি, কারণ এখন বিভিন্ন আপডেটেড কোয়েশ্চেন দেওয়া হচ্ছে। তো এই নিষ্ঠা কি আমরা দেখে নিই। নিষ্ঠার ফুল নেম হচ্ছে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেড টিচার্স হোলিস্টিক অ্যাচিভমেন্ট। The Department of School Education and Literacy has launched a national mission to improve learning outcome at the elementary level through an integrated teacher training program. Integrated teacher training প্রোগ্রামের মাধ্যমে এলিমেন্টারি লেভেলের লার্নিংকে ইমপ্রুভ করার জন্য ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি এটা লঞ্চ করে। এই নিষ্ঠা আন্ডার দ্য সেন্ট্রালি স্পন্সর স্কিম অফ সমগ্র শিক্ষা ইন 1920 মানে 1920 সালে এই সমগ্র শিক্ষা স্পন্সর করে এই স্কিমটা তৈরি করা হয়। নিষ্ঠা ইজ আ ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম ফর ইমপ্রুভিং কোয়ালিটি অফ স্কুল এডুকেশন থ্রু ইন্টিগ্রেটেড টিচার ট্রেনিং। এটা কি, ইমপ্রুভিং কোয়ালিটি অফ টিচার এডুকেশন থ্রু ইন্টিগ্রেটেড টিচার ট্রেনিং, তাহলে এটা একটা ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম।
It aimed to build competencies among all the teachers and school principal at the elementary stage. Elementary stage যে সমস্ত টিচার এবং স্কুল টিচাররা আছে তাদের ক্যাপাসিটি বা কম্পিটেন্সিকে বিল্ড করা হচ্ছে এর উদ্দেশ্য। এলিমেন্টারি স্টেজে নিষ্ঠা ইজ অ্যান ওয়ার্ল্ড লার্জেস্ট টিচার্স ট্রেনিং প্রোগ্রাম অফ ইটস কাইন্ড। লার্জেস্ট টিচার্স ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে পৃথিবীর। Basic objective of its massive training program is to improve, motivate and equip teachers to encourage and foster critical thinking of students. The initiative of first of its kind wherein standardized training module are developed at national level, all states and UTS. তাহলে কি এই নিচটা হচ্ছে এমন একটা ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম যেখানে টিচারদের বিভিন্ন প্রোগ্রাম দেওয়া হয় ক্রিটিক্যাল স্টুডেন্টদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং আছে সেগুলোকে এনকারেজ করার জন্য, এবং বিভিন্ন ট্রেনিং মডেলের মাধ্যমে ন্যাশনাল লেভেলে ফর অল স্টেটের টিচারদের ইমপ্রুভ করা হয়। তাহলে আমরা কি পেলাম? নিষ্ঠা কি? নিষ্ঠা হচ্ছে আ ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম ফর ইমপ্রুভিং কোয়ালিটি অফ স্কুল এডুকেশন থ্রু ইন্টিগ্রেটেড টিচার ট্রেনিং। অপশান সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টুল বিং ইউজ টু ক্রিয়েট ই পোর্টফোলিও অফ লার্নিং। ই পোর্টফোলিও তৈরি করার জন্য লার্নিংয়ে ই পোর্টফোলিও তৈরি করার জন্য এই যে নিচে অপশানগুলো দেওয়া হয়েছে কোন টুলটা ব্যবহার করা হয়। অপশান এতে দেওয়া আছে এমএস ওয়ার্ড, অপশান বিতে দেওয়া আছে ফেকারা, অপশান সিতে আছে মাহারা, অপশান ডিতে আছে ফেডানা। ই পোর্টফোলিও কি? ই পোর্টফোলিও হচ্ছে এমন একটা ডিজিটাল কালেকশন অফ ওভারটাইম ওয়ার্ক দ্যাট শোকেস স্কিল, এবিলিটিস, ভ্যালুস, এক্সপিরিয়েন্সেস অ্যান্ড কম্পিটেন্সিস থ্রু আ বোর্ড রেঞ্জ অফ এভিডেন্স বেসড লার্নিং। অর্থাৎ স্টুডেন্টদের বিভিন্ন স্কিলস, এবিলিটিস, ভ্যালু, এক্সপিরিয়েন্সেস, কম্পিটেন্সিসগুলোকে লার্নিংয়ের বিভিন্ন লার্নিং বেসড কম্পিটেন্সিস, বিভিন্ন স্কিলস, এবিলিটিস এগুলোকে এভিডেন্স হিসেবে রাখা হয়। ডিজিটালিভাবে কালেকশন করা হয়। ইট ইজ দ্য রেকর্ড অফ ডিজিটাল ওয়ার্ক পারফর্ম বাই দ্য স্টুডেন্টদের বিভিন্ন কাজগুলোকে এখানে ডিজিটালি রেকর্ড করে রাখা হয়। সাম ওয়েবসাইটস আর www.rcampus.com, pebblepad.com co.uk, portfoliogenerator.com, mahara.org, digication.com etc. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ই পোর্টফোলিও যে ওয়েবসাইটসগুলো আছে এখানে তার মধ্যে মাহারা আছে, পোর্টফোলিও জেনারেল.com আছে, পেবেলপ্যাড আছে, আর ক্যাম্পাস আছে, ডিজিকেশন.com আছে। তো আমাদের যে অপশানগুলো আছে সেখানে আমরা কোন অপশানটা পাচ্ছি? আমরা পাচ্ছি মাহারা। অপশান সি সঠিক উত্তর। অপশান সি একটা ই পোর্টফোলিও টুল। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য স্টেপস অফ গ্যাগনেস 9-step ইনস্ট্রাকশনাল ডিজাইনিং মডেল। গেইনিং অ্যাটেনশন, ক্রিয়েটিং কন্টেন্ট, এলিট পারফরমেন্স, রিভিউইং পারফরমেন্স, প্রোভাইডিং গাইডেন্স। গাগনে যে 9-step ইনস্ট্রাকশনাল ডিজাইন দিয়েছিলেন সেই 9 স্টেপে 9টা স্টেপের মধ্যে এখানে যে স্টেপগুলো দেওয়া হয়েছে সেগুলো কোনগুলো ওই গ্যাগনের 9 স্টেপের মধ্যে অন্তর্গত। আমরা দেখে নিই যে গ্যাগনের যে 9 স্টেপ অফ ইনস্ট্রাকশন দিয়েছিলেন সেই স্টেপগুলো কোনগুলো। প্রথমে হচ্ছে গেইনিং অ্যাটেনশন, ইনফর্মিং দ্য লার্নার্স অবজেক্টিভস, স্টিমুলেটিং রিকল অফ prior লার্নিং, প্রেজেন্টিং দ্য stimulus, providing learning guidance, elicting performance, providing feedback, accessing performance, enhance retention and transform। আমি যে প্রশ্নগুলো করাচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এবং তোমরা দেখতে পাচ্ছ যে কোনো ইউনিটের কোয়েশ্চেনগুলো কিভাবে আসছে, নেটসেটে কোয়েশ্চেনগুলো কিভাবে আসছে। এখানে স্টেপগুলো থেকে তোমাদের পার্টিকুলার কয়েকটি স্টেপ কিন্তু চাওয়া হয়েছে, তাহলে আমাদের প্রত্যেকটা স্টেপই কিন্তু মনে রাখতে হবে। গাগনের ইনস্ট্রাকশনাল ডিজাইন হোক বা যে কোনো ইনস্ট্রাকশনাল ডিজাইনিং হোক, ডি ক্যান ক্যারি মডেল হোক বা এডিডিআই মডেল হোক, আমাদের কিন্তু স্টেপগুলোকে মনে রাখতে হবে। তো এখানে যে স্টেপগুলো আছে সেখানে আমরা কী পাচ্ছি? গেইনিং অ্যাটেনশন, ইনফর্মিং দ্য লার্নার্স দ্য objective, stimulating recall of prior learning, presenting the stimulus, providing learning guidance, electing performance, providing feedback, accessing performance, enhancing retention and transfer। আমরা দেখি যে আমাদের এখানে কোন কোন অপশানগুলো পেলাম। আমরা পেলাম গেইনিং অ্যাটেনশন, পেলাম
এডিক্টিং পারফরমেন্স পেলাম এবং প্রোভাইডিং গাইডেন্স পেলাম। এটা ই হবে, ACE আমরা পেলাম, অপশান সি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর মাল্টি সেন্সারি মিডিয়া। মাল্টি সেন্সারি মিডিয়া বলতে আমরা কি বোঝাই, যেখানে আমরা আমাদের 5টা সেন্সকেই ব্যবহার করতে পারি, চোখ কান নাক, অর্থাৎ দেখতে পাই, শুনতে পাই, বলতে পাই। সেই সমস্ত মিডিয়াগুলো কোনগুলো, যেখানে মাল্টি সেন্সারি মিডিয়া। এখানে দেওয়া হয়েছে টেলিভিশন, গ্রাফস, পডকাস্ট, টেলিকনফারেন্সিং, মোশন পিকচার, ফিল্মস। তাহলে মাল্টি সেন্সারি কোন মিডিয়াগুলো? টেলিভিশনে মাল্টি সেন্সারি মিডিয়া থাকে, টেলিভিশন, টেলিকনফারেন্সিং এবং মোশন পিকচার ফিল্ম। গ্রাফ এবং পডকাস্ট হচ্ছে একমুখী, অর্থাৎ পডকাস্টে আমরা শুধু শুনতে পাই, গ্রাফে শুধু দেখতে পাই। তাহলে আমাদের সঠিক উত্তর আসছে ADE, অপশান এ সঠিক উত্তর।